কায়কোয়াস ভাই, আসলে ভাই তো কথা বলতে পারতেছে না যে ওনার পরিবারে কয়জন সদস্য আছে বা ওনারা কি অবস্থা আছে, ওনার কোনো ছেলে সন্তান আছে কিনা যদি একটু বলতেন। ওনার ছেলে 3 জন, মেয়ে 3 জন। এর মধ্যে ছেলেগুলি ছোট, আর সবগুলি ছোট ছোট। সর্বোচ্চ বড় ছেলেটা বড় মেয়েটা মনে হয় 10-12 বছর না এমনি। প্রিয় অডিয়েন্স, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই উক্তিটি বাস্তবায়নের জন্য সর্বক্ষণ কাজ করে যাচ্ছি। এই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি আমাদের এক সহকর্মী ভাইয়ের বাড়িতে। তিনি গত রমজান মাসের 15-16 রমজানে ঠিক অসুস্থ হয়ে পড়েন। ব্রেন স্ট্রোক করে তিনি তার ডান পা এবং ডান হাত এখন তিনি কাজ করতে পারতেছেন না। ডান হাত ডান পা এখন অবশ হয়ে গেছে। এটা আমরা শুনতে পেয়ে এই যে এখানে আমার এই ভাই রয়েছেন, এই ভাই রয়েছেন, এই ভাই রয়েছেন এবং ক্যামেরায় রয়েছেন আমাদের আজিম। ওদের যৌথ উদ্যোগে আমরা এই ভাইকে সহযোগিতার হাত বাড়াতে এসেছি। অডিয়েন্স, কোন ভিডিও শেয়ার করবেন, কাদের পক্ষে থাকবেন, আজকে আমাদের সাথে থাকুন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমি জানি এই ভিডিওটি আজকে শেয়ার হবে, কারণ মানুষ মানুষের জন্য, মানুষত্ব বোধ যদি আপনাদের ভিতরে থেকে থাকে, এই ভিডিও দেখার পর একটু যদি মানবতা আপনার মধ্যে জাগ্রত হয়, ভিডিওটি শেয়ার করবেন। আর এই শেয়ারের মাধ্যমে এই অসুস্থ ব্যক্তিটি উপকৃত হবে। তো চলুন আজকে আপনাদের ওই রোগীটাকে দেখাই। আসুন। আসসালামু আলাইকুম। বল বল, কেমন আছেন? আছি আমরা। আপনি তো অসুস্থ ছিলেন, অসুস্থর কথা শুনে আমরা আসলাম। আসলে আপনি খুব ভালো মানুষ, একসাথে কাজ করছি, দেখলে ভালো মন্দ জিজ্ঞেস করছেন। ওদের কাছে যখন শুনলাম আপনি অসুস্থ, আপনাকে দেখতে আসলাম। কি সমস্যা হয়েছে আপনার? জ্বর আসছিল? জন্ম হঠাৎ করে ব্রেন স্ট্রোক করছেন? এই কোন হাতে শক্তি পাচ্ছেন না, কোন হাতে? এই হাতে? ডান পা। চিন্তা করবেন না, চিকিৎসা হবে আপনার ইনশাআল্লাহ। আর এই রোগ এখন চিকিৎসা করলে ভালো হয়, চিকিৎসা করলে ভালো হয়। তো চিন্তা করার কোনো দরকার নাই, আমরা আসছি। আপনার আপনার ভাই, হ্যাঁ, আমরা আপনার খোঁজ খবর নিব, সাথে থাকবো। হ্যাঁ, জি জি, আপনি চিন্তা করেন না। ভালো থাকেন। প্রিয় অডিয়েন্স, বলছিলাম না মানুষ মানুষের জন্য। আমরা মানুষ, সবচেয়ে বড় পরিচয় আমাদের এটা। তাহলে কোনো ধর্ম নাই, কোনো বর্ণ নাই, কোনো জাতি নাই। আমি মানুষ, আমরা মানুষের পাশে থাকব। আজকে আমাদের এই ভাইয়েরা যারা রয়েছেন, একটু দেখাও। এই যে ভাইয়েরা রয়েছেন, আসলে এটা সহকর্মী। এই সহকর্মীর জন্য যে পরিশ্রমটুকু তারা করেছেন সত্যি প্রশংসনীয়। আমরা আজকে বেশি টাকা নিয়ে আসতে পারিনি, তবে এটাই শেষ নয়, আমরা আবার তার কাছে আসতে চাই, আসব। আজকে মোটামুটি অল্প কিছু টাকা আমরা তার কাছে দিয়ে যাচ্ছি। পাশে রয়েছেন আমার ভাইয়ের সহধর্মিণী, আমাদের ভাবি। হ্যাঁ, কিছু টাকা আমি আজকে আপনাদেরকে ওদের সহযোগিতায় দিয়ে যাচ্ছি। টাকাটা রাখেন এবং আপনার চিকিৎসার জন্য আমরা আপনার চিকিৎসার জন্য আমরা কিন্তু চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশে থাকবেন। আরেকটা কথা বলতে চাই, মানুষের পাশে যদি থাকতে ইচ্ছে করে, আমি আমার এই ভিডিওতে আমার এই ভাইয়ের বিকাশ নাম্বার এখন আমি দিয়ে দিব। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার এই অসুস্থ ভাইটাকে সহযোগিতা করতে চান, তাহলে আমার এই ভাইয়ের নিজের বিকাশ নাম্বারটা, আমার ভাইয়ের বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, তারপর তাকে সহযোগিতা করবেন। আচ্ছা, বিকাশ নাম্বারটা বলতে পারবেন? হ্যাঁ, বিকাশ নাম্বারটা বলতে পারবো? আজ আমার কাছে আমি তো এখন বলতে পারছি না, বলতে পারছি না। আসে না তাহলে আর নাম্বারটা। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বিকাশ নাম্বার দিচ্ছি। এই বিকাশ নাম্বার বলবেন আমাদের কায়কোয়াস ভাই, প্লিজ। উনি তো বলতে পারতেছে না। কায়কোয়াস ভাই, আপনি বিকাশ নাম্বারটা একটু বলে দেন। বিকাশ নাম্বার হচ্ছে 01687। একটু জোরে বলেন প্লিজ। 01687 4376
33। আমি আবারও বলছি, দাঁড়ো। 01687437633। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার এই ভাইয়ের নাম আব্দুল কুদ্দুস মোল্লা। উনি এই ঘাটুরা গ্রামের সন্তান। উনি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরাতে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক পিছন দিকটাতেই তার বাসা। যদি কেউ আসতে চান, দেখতে চান, দেখতে পারেন। যারা আসলে একটু মানবিক হয়ে কাজ করেন, সবাইকে দাওয়াত রইল আমার এই ভাইটির পাশে দাঁড়াবেন। আমার এই ভাইয়ের অসুস্থ এই ভাইটার কাছে আসবেন, দেখবেন, সহযোগিতা করবেন। সবার কাছে অনুরোধ থাকলো, তাকে সহযোগিতার হাত বাড়ান, সহযোগিতা করেন। ধন্যবাদ, ভালো থাকবেন।